এই যে বন্ধু, শোনো, দাঁড়াও দাঁড়াও। ও কিন্তু আমার বন্ধু, ও আমার বন্ধু, কিন্তু ওর বর্তমানে ওর মাথায় সমস্যা হয়েছে। ওর মাথায় সমস্যা হয়ে গেছে। ওর ওর সাথে একসাথে আমি ছোটবেলায় পড়ছি, এক ক্লাসে পড়ছি। তোমার কি মনে আছে? মনে নাই? বলতে পারো না? এদিকে হও, এদিকে হও। তোমার মনে নাই তুমি যে আমার লগে পড়ছো? তোমার নাম কি বলো তো? ইলিয়াস। হ্যাঁ, বলতে পারো না? আচ্ছা, ও বলতে পারে না, কারণ হয়েছে ওর মাথায় সমস্যা হয়েছে। ওর মাথায় সমস্যা হওয়ার কারণে ও বাইরে বাইরে ঘুরে, আর এই যে এইগুলো টোকাইছে, দেখেন কত কিছু টোকাই নিয়েছে। এইখানে টোকাই নিয়ে আসে। ওরা যখন আমি বাড়ি থেকে বের হয়ে মানে ওরা আমি দেখছি, দেখার পরে খুব খারাপ লাগলো। একসাথে পড়াশোনা করার পরে দেখেন আজকে ওর ওর অবস্থা আর আমার অবস্থা, মানে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ওর মাথায় সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আপনার সাথে একটু মুখটা একটু ঢাকেন। হ্যাঁ হ্যাঁ, মুখটা একটু ঢাকেন। ছেলে পড়তাম ভালোই আসলো, 13 বছর তোমার ভালোই আসলো। পরে ওই যে 75 জন্মাস করে দাঁড়িয়ে রাখছি, হাসি টাকা দিয়েছিলাম বাড়ির কারখানায়। ওখান থেকে 2 বছর কাম করছে। পরে এককালে পাগলের মতন আইসে, থাপড়ায় কান্দে। পরে এই অবস্থা ওখান তুলে একই পথ, এক পদে রয়েছে, কোনো হয় না, হাল হয় না। টাকা পয়সা বেচতে আসি, লাখে টাকা হয়ে এলেছি, কোনো কামে হয় না। সারাদিন কানতে থাকি আল্লাহর কাছে, আল্লাহ ভালো করো, খাওয়াই আর ওই ঘরে। পরে পাগল মতন আমি ঘরে থাকি, এই ভালো থেকে আর কিছু। একটা ছেলে, 4 মেয়ে, 3 মেয়ে বিয়ে দিলেছেন, একটা আছে বড় হয়ে গেছে, এই 9-এ পড়ে। একটা ছেলেই, এই একমাত্র ছেলেই আজকে পাগলের মতো, দেখেন কি করতেছে। কিছু করে না, এমনি কেউ খ্যাতি করে না, মারে না। ওর পদে ওর বাবু পরে থাকে, কেউ খ্যাতি করে না। কিনে নিয়ে একজনে খাওয়াইছে, আমি খাইবো বাকি হইছে। তোমার শাশু আমি খাইতে আসি, তুই আইছো কিনে গিয়া মানে লেজনকে তোমরা দোয়া করবে, এতটুকু। আমি আর কিছু চাই না, আমি একজনের কাছে, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার খাওয়ায়। দোয়া করবো যদি পয়সা থাকে, আমি খেলবার দেখতে পারি, এতটুকু আল্লাহর কাছে আমি চাইতে আর কিছু চাই না। দেখেন একটা মা, দান সম্পদ কিছু চাই না, খালি কি আল্লাহ আমার জানটা হালাইছে, আমি কিছু চাই না। আর দেখলে আমার আর কিছু উঠবা মনে পড়ে না। জমিন বেচে লাইছি 4 কাঠা, এও মনে পড়ে না। খালি কই আল্লাহ তুমি ওরে হালাইছো, আমি কিছু চাই না দুনিয়া। ওরা দেখতে পারলে আমার সব কিছু ভালো থেকে মা বাইচা গেল, পড়ে গেছে চেয়ার উপরে। আমি কইছি আল্লাহ মরে যাই, আমি কি কলমা পরে বুদ্ধি দিব চাইছে, আল্লাহ কইছি কলমা রুচি আল্লাহ লেগেছে। মরে গেলে আমার পাগলে থাকতাম, বনে বনে ঘুরতাম। কান্দেন না, এটা হইছে একটা পরীক্ষা। ও আমি কান্দি না, আমি কান্দি একজনের কাছে। আল্লাহ তাআলা আমি কোনো অনেক কান্দি না, আল্লাহ তাআলা আপনাকে একটা পরীক্ষা দিয়েছে। এটা হচ্ছে একটা পরীক্ষা, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা দিয়েছে। একটা ছেলে দিয়েছে, মানুষ গাড়ি পথে কান্দে, আমি কান্দি নামাজ পড়ে খালি আল্লাহর কাছে কই। আল্লাহ তাআলা দেখেন, আমি কেন যাইও না, কোলা মুই একই পরিবারে 4টা ছেলে দেয়, 4টা ছেলেই ভালো থাকে, কিন্তু আপনার একটা ছেলে, তাও আবার এই অবস্থা। এটা একটা পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা। আমরা ওটা এই পরীক্ষা আপনি না, আমি ধৈর্য করে থাকি। হ্যাঁ, ধৈর্য ধরে থাকি, নাহলে থাকুন যাইনি। সবাই একটু দোয়া করবেন। আর আমরা সামান্য কিছু তাদের জন্য একটু বাজার করে আনছি। আসলে তৌফিকে আল্লাহ যা দিছে তাই অতটুকুই বাজার করছি, এবং আপনারা তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, কারণ একমাত্র ছেলে, তিনি পাগল, একমাত্র ছেলে। আর ওই আমার এই যে বন্ধুর বাবা মাটি কাটে আর কি সংসারটা চালায়, একমাত্র উপার্জনকারী যে সেই বাবা। কিন্তু বাবা আজকেও কাজে গেছে, আমি পাই নাই কারণ সে কাজে গেছে গা। তিনি যদি কোনো রকম ঘরে পড়া জায়গা, এই সংসারটার কি হবে? এই সংসারটা কে চালাবে? তিনি যদি অসুস্থ হয়ে যায় বা তার যদি কিছু হয়ে যায়, মানুষ মরণশীল, যদি কখনো এরকম কিছু হয়ে যায়, তাহলে তার সংসারটা কে চালাবে? একটা ছেলে থাকলে কি হয়, ছেলে সংসারে হাল ধরে, কিন্তু তার ছেলের অবস্থা এই পাগল। সবাই একটু দোয়া করবেন। আর আপনাদের একটু নাম্বারটা দেন। হ্যাঁ, একটু নাম্বারটা দেন। আর আমরা সামান্য কিছু বাজার করছি এখানে, এই যে সামান্য কিছু বাজার আনছি, যতটুকু পারছি ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি। চাল ঠাল, এই যে দেখেন, ও আমার বন্ধু, কিন্তু বন্ধু এদিকে হো। এটা আমি নিয়ে যাম। আমার দিছো? এটা আমার দিছো না? দাও নাই?
না এই যে দিলা দিয়ে যে দিল না কেন দিয়ে দিই? আচ্ছা আচ্ছা যাই হোক, এটা আমার একটা বিকাশ নাম্বার দরকার। এইটাই না? আচ্ছা এইটা হচ্ছে এইটা হচ্ছে 01628885086 এইটা হচ্ছে এইটা। আচ্ছা দুইটা নাম্বারে দিয়ে দিই আমি। আচ্ছা যাই হোক, এই দুইটা নাম্বারে আপনারা যেটা করবেন, আপনারা কল দিবেন। আপনারা একটু কষ্ট করে কল দিয়া জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস কইরা তারপরে হইছে টাকা পয়সা যা দেন দিবেন। এই যে এটা হচ্ছে বাবার নাম্বার।